অত্যন্ত দুঃখজনক, গত রাতে আমাদের হাসপাতালে যে প্রশাসনিক ভবন আছে তার মধ্যে প্রধান সহকারী এবং স্যানিটারি ইন্সপেক্টর যে রুম ছিল, এই রুমের পেছনে জানলা গ্রিল কেটে চোর প্রবেশ করেছে। তাৎক্ষণিকভাবে প্রায় লক্ষাধিক টাকা চুরি হয়েছে। আর আনুষঙ্গিক কি কি চুরি হচ্ছে আমরা এগুলো বের করতেছি। বহির্বিভাগে ইউজার ফি দিছিল, দেওয়ার পর আমি টাকাটা রাখছি, পরে জমা দেব। অফিসিয়ালি কোনো কাজের কারণে আমি সময় মতো টাকাটা জমা দিতে পারি না। আমি রেগুলারলি জমা দেই, কিন্তু অফিসিয়ালি ব্যস্ততার কারণে কম্পিউটার তিনোটাই নষ্ট ছিল, তিনোটায় ওগুলো মেরামতের কারণে সব মিলিয়ে আর কি কালকে ওই মতে জমা দিতে পারি না। আর ব্যাংক তো 1টা, 1:30, 2টার মধ্যেই ক্লোজ, মানে ইউজার ফি জমা নেয় না, 2টার পর জমা নেয় না, যার জন্য এই মুহূর্তে জমা দিতে পারিনি ওই সময়ের মধ্যে। কত টাকা ছিল? 95,000 সামথিং। টাকাটা যখন আপনি হাতে পেয়েছিলেন ওই মুহূর্তে আপনি কার কাছ থেকে টাকাটা নিয়েছিলেন, কে কে জানে আপনার অফিসে টাকাটা করছে? ওই সময় না, যারা জমা দিয়েছিল তারাই ছিল এই উপস্থিতি। ওইটা জাহাঙ্গীর ছিল, জাহাঙ্গীর জমা দিয়েছে, জাহাঙ্গীর ছিল। বহির্বিভাগের সাফি ছিল, ওই সময় জমা দিয়েছিল। তারপর ইউজার ফি জমা দিয়েছিল দবিয়া ড্রাইভার, উনিও জমা দিয়েছিল, ওই মধ্যে উনিও ছিল। টাকাটা যে আপনি ব্যাংকে জমা দেননি, এই খবরটা আর কে জানে? না, এটা আদৌ বলতে পারবো না, আর কেউ জানে কিনা। এটা সন্দেহ হয় না, যারা ওই মতো, ওদের কাছে আমাদের এমন কোনো সন্দেহ হয় না। কিন্তু সাধারণত লেনদেন তো করি, ওখান থেকে অনেক ধরনের কারেন্টের মিস্ত্রি আসে, বিভিন্ন ধরনের মিস্ত্রি আসে, লেনদেন করি, এতটুকুই আর কি। অত দেখা গেল এই বিষয়ে শুধু ওরাই, মানে অন্য কেউ জানে না। আমি তো জমা দিইনি, এই বিষয়ে কাউকে আমি সন্দেহ করতে পারবো না যে অমুক জানে না বা অমুক জানে না। এই মতো জমা দিই, যা জানলে ওরাই জানতে পারে যে আমি জমা দিতে পারিনি। আচ্ছা, আর একটা বিষয়ের কথা বলেন, সেটা হচ্ছে এর আগে কি আপনি এরকম করে টাকা রাখছিলেন? আমি টাকা রাখি না, সাধারণত অফিসে টাকা রাখি না, অল্প স্বল্প রাখি। তা কালকে কোনো কারণে হয়তো জমা দেই, সময়ের অভাবে জমা দিতে পারিনি, অফিসের অন্য কাজ ছিল, যার জন্য ওই মুহূর্তে সময় দিতে পারিনি। আর 2টার পর তো যা লাভ হবে না, ওই সময় ক্লোজ করে দেয়, ইউজার ফি নেয় না সাধারণত জমা।